আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি মহাবিশ্বের রব। দরুদ ও সালাম প্রেরিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক দিনের কথা, যে দিনকে বলা হয় ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কেয়ামতের দিন। সেদিনের ভয়াবহতা এতই মারাত্মক হবে যে কোরআনে আল্লাহ বলেছেন, সেদিন মানুষ মাতালের মতো মনে হবে, অথচ তারা মাতাল থাকবে না, কিন্তু আল্লাহর শাস্তি হবে ভয়ঙ্কর। সূরা হজ আয়াত নাম্বার 2। একবার কল্পনা করো, সূর্যকে এনে একেবারে মাথার উপরে রাখা হবে। মানুষ ঘামে ভিজে যাবে, কেউ ঘামে ডুবে যাবে, কারোর ঘাম হবে গোড়ালি পর্যন্ত, আবার কারোর কোমর পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, আবার কেউ সম্পূর্ণভাবে ঘামের ভিতরে ডুবে যাবে। পাহাড় সমশক্ত জিনিসগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সমুদ্রগুলো ফুটন্ত আগুনের মতো উথাল পাথাল করবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, সবকিছু ওলট পালট হয়ে যাবে। সেদিন মায়ের বুকের দুধের শিশু ভয়ে মাটিতে পড়ে যাবে, গর্ভবতী নারী ভয়ে গর্ভপাত করে ফেলবে। মানুষ একে অপরকে চিনবে না, মনেও রাখবে না। ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সবাই সবাইকেই ভুলে যাবে। বন্ধুরা, ভাবো তো, আজ যেসব জিনিসকে আমরা আঁকড়ে ধরে আছি, ধন সম্পদ, বাড়িঘর, গাড়ি, সেদিন কিছুই কাজে আসবে কি? আল্লাহ বলেন, সেদিন ধন সম্পদ কিংবা সন্তান কিছুই উপকারে আসবে না। একমাত্র যে আল্লাহর কাছে পরিশুদ্ধ অন্তর নিয়ে যাবে, সেই শুধু মুক্তি পাবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে হিসাব দিতে হবে। ছোট ছোট আমলও লুকিয়ে থাকবে না। কাউকে যখন আমলনামা ডান হাতে দেওয়া হবে, তখন সে খুশিতে বলবে, এসো আমার আমলনামা পড়ে দেখো। কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে চিৎকার করে বলবে, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা না দিত। বন্ধুরা, সেদিনের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আজই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। নামাজ কায়েম করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আর হারাম থেকে বাঁচতে হবে, কারণ কিয়ামতের দিন আর সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের ভয় থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউসের মর্যাদা দান করুন। আমিন।